কারাগারে সাজাপ্রাপ্ত আসামিরা বানিয়েছে এসব জিনিসপত্র। অনেক বেশি আবেগ মিশ্রিত এসব পণ্যগুলো। ধরুন এমন একজন বানিয়েছে যা সারা জীবনটাই জেলে থাকতে হবে, অথবা এমন একজন বানিয়েছে যে কিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও হতে পারে। সুতরাং বুঝতেই পারছেন কতটা আবেগ, অভিমান, ভালোবাসা দিয়ে বানানো এসব পণ্য। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় একটি প্যাভিলিয়ন রয়েছে যেখানে কারাগার থেকে বানানো পণ্য বিক্রি হচ্ছে। বাণিজ্য মেলায় এসে এখানে না ঘুরলে অনেক কিছুই অজানা থেকে যাবে আপনার। আমরা আগে অনেকেই ডুগডুগির নাম শুনতাম, এটিই হচ্ছে সেই ডুগডুগি। এছাড়াও বাঁশ বেত দিয়ে তারা তৈরি করেছেন নানা ধরনের গৃহস্থলী পণ্য। পাট চামড়া দিয়েও বুনেছেন বাহারি পণ্য। টেকসই ও ভিন্নতা থাকায় এইসব পণ্যে আকৃষ্ট হচ্ছেন দর্শনার্থীরা। মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে বাঁশ ও বেতের বুননের তৈরি মোড়া, পাটের তৈরি টেবিল, চেয়ার ও শোপিস। এছাড়াও আছে জুতো, বিছানার চাদর, পাপোশ, কুলাসহ গৃহসজ্জার নানা পণ্যের সমাহার। এসব পণ্যের বেচা বিক্রিও বেশ ভালো। আর এসব দৃষ্টিনন্দন পণ্য তৈরি করেছেন সশ্রম কারাবন্দীরা। এখানে প্রদর্শিত পণ্যের দাম অন্যান্য জায়গার চেয়ে তুলনামূলক অনেক কম। এসব পণ্য বিক্রি হলে কারাবন্দীদের আর্থিক সচ্ছলতা আসবে। প্যাভিলিয়নের দায়িত্বে যারা ছিলেন তাদের সাথে কথা বলে জানতে পারলাম, কারাগারে প্রত্যেক বন্দীরই একটি ক্যাশ থাকে। পণ্য বিক্রি করে লাভের একটা অংশ তারা সেখানে জমা দেয়। তাতে তারা পণ্য কিনে খেতে পারে, কিংবা আইনি সহায়তার জন্য আইনজীবীকেও দিতে পারে, আবার পরিবারকেও দিতে পারে। যেসব বন্দির কাজের কিছুটা অভিজ্ঞতা আছে তাদের কারাগারে প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর সরকারি কোষাগার থেকে কাঁচামাল কিনে দেওয়ার পর তৈরি হয় এসব পণ্য। সরকার ও বন্দির মধ্যে সমান ভাগে বন্টন হয় লাভের অংশ। দেশের ৩৮টি কারাগারের কয়েদিরা বুনছে হাতে তৈরি এসব পণ্য। ২০১৮ সাল থেকে বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে কারা কর্তৃপক্ষ। কারাগারে বন্দীদের হাতে তৈরি প্রায় ৩ শতাধিক পণ্য রয়েছে এখানে। আপনারা এখানে আসলেই দেখতে পারবেন কারা পণ্যর দিকে ক্রেতাদের ঝোঁক অনেক বেশি। এইসব পণ্য অনেক শখ করে কেনেন। তাছাড়া ঐতিহ্যবাহী নকশিকাঁথা সহ ব্যতিক্রম নানা পণ্যের দিকে ক্রেতাদের আগ্রহ অনেক বেশি, ফলে ক্রেতাদের চাহিদা রয়েছে। এসব কারণে বিগত বছরে বিক্রিতে কারা প্যাভিলিয়ন প্রথম স্থান অর্জন করেছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। ধন্যবাদ।